আপনারা জানেন যে যে কোনো মিউজিয়াম করতে গেলে ইট টেক্স লট অফ টাইম। আমরা সময়ের বিপরীতে দৌড়াচ্ছি। 5 আগস্ট এটার এক ধরনের একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে, তবে দর্শনার্থীদের ভিজিটের জন্য ওপেন করা হবে কি না এটা নিশ্চিত না। আমার ধারণা এটা আরও সময় লাগবে, কারণ প্রচুর কাজ বাকি। আর কি কি থাকবে এর মধ্যে এইটার ডিটেলটা আমরা এখন বলতে চাই না, এই কারণে যে যাতে আপনারা যখন এখানে আসবেন ভিজিট করতে ইউ স্টিল হ্যাভ দ্যাট সারপ্রাইজ অ্যান্ড আপনারা ডিসকভার করতে পারেন। তবে ফিলসফিটা বলতে পারি আমরা, ফিলসফিটা হবে এটা যে আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এবং আপনারা জানেন যে মডার্ন ডে মিউজিয়াম কিন্তু এখন এক্সপিরিয়েন্সিয়াল হয়ে উঠছে। ফলে এটা যেন একটা এক্সপিরিয়েন্সিয়াল মিউজিয়াম হয়ে ওঠে, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি। এইটার হয়তো আমরা যখন দর্শনার্থীদের জন্য ওপেন করব তখন বলতে পারবো ডিটেল, কিন্তু কাজ চলছে সারাদিন রাত। প্রথম কথা হচ্ছে এখান থেকে যা যা প্রমাণ প্রয়োজন সেই প্রমাণগুলো আমাদের সঙ্গে কোলাবোরেশনের ভিত্তিতে ক্রাইম ট্রাইব্যুনাল অলরেডি নিয়ে গেছে। ফলে এখানে যে জিনিসগুলো আদালতে আলামত হিসাবে উপস্থাপিত হবে এগুলো আইসিটির হেফাজতে আছে। আমাদের কাছে শুধুমাত্র এটার কপি আছে। যখন বিচার শেষ হয়ে যাবে তখন এটার অরিজিনাল কপি আমাদের কাছে আসবে। এটা প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি ঠিকই বলেছেন, এই বাড়িতে বসেই খুনের পরিকল্পনা হয়েছে। এই বাড়ির যে অফিস রুমটা আছে ওই অফিস রুমে গেলে আপনাদের গা ছমছম করবে যখন আপনি জানবেন। কিছু জায়গায় একটা অডিও আপনারা শুনেছেন, গার্ডিয়ান আগে পাবলিশ হয়েছিল কয়েকদিন আগে, বিবেচিত হয়েছে। এই অডিওটা মোস্ট প্রবাবলি এই অফিস রুমে বসেই উনি কথা বলেছেন। তার মানে এই জায়গাগুলো তো ইজ এ হরর সিন, নট অনলি ক্রাইম সিন, ইজ এ হরর সিন অ্যাজ ওয়েল। ফলে ওই এক্সপিরিয়েন্সটা আপনারা যখন জুলাই মিউজিয়ামে আসবেন ওই এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে যাবেন, ওই বেদনার ভিতর দিয়ে যাবেন। এবং আমাদের উদ্দেশ্য খুব সিম্পল, শেখ হাসিনা এবং তার গ্যাংয়ের অপরাধের বিচার তো আদালত করবেই, আর এই জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন, এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায় আমাদের কিউরেশনটা সেরকম হচ্ছে বলে আমি মনে করি। হ্যাঁ, এটা একটা আমরা আগে বানানো শেষ করি, তারপর এটার একটা আইনি কাঠামো, এটা ট্রাস্টের ভিত্তিতে পরিচালিত হবে না কীভাবে হবে সেটা ঠিক করা হবে। তবে আমি আমার একটা গাট ফিলিংয়ের কথা বলতে চাই। আমার গাট ফিলিংটা হচ্ছে হাসিনার যে দুঃশাসন, গুম, খুন, লুটপাট, হেন অপকর্মনাই করে নাই, এমনকি সে যাকে দিয়ে খুন করায় তাকেও সে সার্ভেলেন্সে রেখেছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই গণভবনে এই কাগজটা উদ্ধার হয়েছে, আমরা এটা দিয়েছি গুম কমিশন এবং আইসিটিকে। সেখানে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার আকুতি জানাচ্ছে যে তার পক্ষে আর গুম করা সম্ভব না। আপনি বুঝতে পারেন যে কী পরিমাণ ট্রমা সে তার বাহিনীকেও দিয়েছে। এই সমস্ত জিনিস এখানে থাকবে। এখন আমি মনে করি বাংলাদেশে এটা ডিসাইডেড যে হাসিনার এই অপকর্ম একদিকে আর সারা বাংলাদেশে আরেকদিকে। এখন রাজনৈতিক কারণে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স, সোশ্যাল স্টেক হোল্ডার্সদের মধ্যে মতবিরোধ থাকবে, যেটা যে কোনো ডেমোক্রেটিক সোসাইটির সৌন্দর্য। তর্ক বিতর্ক থাকবে, এটাও সৌন্দর্য। কিন্তু হাসিনা, দুঃশাসন এবং এই 16 বছর দুঃশাসন এবং জুলাই, আমার মনে হয় না এই প্রশ্নে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে কোনো বিরোধ আছে, এবং তারা পরবর্তীতে আসলেও এখানে কোনো পরিবর্তন হবে কিউরেশনে, এটা আমি বিশ্বাস করি না। এবং আপনাদেরকে আমি এটুকু বলতে চাই যে আমাদের কিউরেটিভ টিম এখানে যাদেরকে নিয়ে কাজ করছে একটা বিশাল ইয়াং ফোর্স। এখানে কোনো একটা নির্দিষ্ট দলের লোক নেই, সকল দলের মানুষজন এখানে কাজ করছে। ফলে দিস ইজ গোয়িং টু বি ভেরি অ্যাবসলিউটলি নন পার্টিসান। এটা বাংলাদেশের সত্য কথাটা বলবে। একটা উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এটা আপনারা জানেন যে এর আগে অনেক বর্ষের নামে 1000 কোটি টাকা দুর্নীতি হয়েছে, বাজেট তো আরও বেশি ছিল। এটার ক্ষেত্রে একটা টাকাও কোনো মন্ত্রণালয়কে বাড়তি বরাদ্দ দেওয়া হয় নাই। মন্ত্রণালয় তার যে রেগুলার বাজেট, রুটিন বাজেট, সেই রুটিন ওয়ার্ক থেকে এই কাজটা করছে। ফলে এটার জন্য বাড়তি রাষ্ট্রকে কোনো টাকা বরাদ্দ করতে হয়নি। এই গণভবনেই এই আমার পেছনে যে দালানটা, সেই দালানেই আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে বসে একজন মানুষ
দম্ভ করে সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বলতেন 16 কোটি মানুষকে আমি খাওয়াই, আমাকে রেহানা বললো আর 10 লাখকে খাওয়াতে পারবে না, মানে অ্যাজ ইফ উই আর লিভিং ইন এ কিংডম। এবং 14 তারিখে এই গণভবনের ভিতরেই প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনারা জানেন। পোয়েটিক জাস্টিস এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে, এবং ওই প্রেস কনফারেন্সের পরে যেই মেয়েরা রাস্তায় বেরিয়েছিল ওই মেয়েদেরকে সেলিব্রেট করার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স করছি। আই থিঙ্ক দিস ইজ কল্ড পোয়েটিক জাস্টিস, বাংলার বিচার।